আপনার বাজেট যদি 25 থেকে 30,000 টাকার মধ্যে হয়ে থাকে আর আপনি চাচ্ছেন যে এই বাজেটের মধ্যে সবচেয়ে সেরা ফোনটা কিনতে, তাহলে আজকের ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কারণ আমি অনেক রিসার্চ এবং অ্যানালাইসিস করে এই বাজেট সেগমেন্টের অনেকগুলো ফোনের মধ্য থেকে 3টি ফোনকে সিলেক্ট করেছি, যেগুলো প্রত্যেকটার মধ্যে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে ভালো ক্যামেরা, ভালো পারফরমেন্স এবং অস্থির ডিজাইন তো মেইনলি থাকছে। তাহলে আজকের ভিডিওতে কি কি ফোন রয়েছে তা দেখার আগে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। তো প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো সেটা হলো স্যামসাং গ্যালাক্সি A35 5G। বর্তমানে এই ফোনটার 8/128GB ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে 30,500 টাকায়। এই ফোনটা দেখতে স্যামসাংয়ের গ্যালাক্সি A55 এর মতো, মানে দুইটা ফোন পাশাপাশি রাখলে আপনি বুঝতে পারবেন না কোনটা কোন ফোন। বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে এই ফোনটার পেছনে রয়েছে গ্লাস ব্যাক এবং ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের। আমার মতে গ্যালাক্সি A35টি কেনার প্রধান কারণ হচ্ছে এটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স। এই ফোনটাতে সরাসরি One UI এর 6.1 ভার্সনটি ব্যবহার করা হয়েছে। আর তাছাড়া 4 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এই ফোনটাতে। সহজ কথায় অ্যান্ড্রয়েড 14 থেকে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত পাবেন। সিমিলারভাবে এটার ডিসপ্লেটাকে অনেকটাই জোস করা হয়েছে। এইটার ডিসপ্লেতে রয়েছে 6.6 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটার পিক ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস, সাথে ডুয়েল স্পিকার আছে, তো এই সাউন্ড কোয়ালিটি আপনি ডিসেন্ট পাবেন। আর এই ফোনটাতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটার ক্যামেরা নিয়ে বললে পিছনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি 15 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল, আর ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটা সেলফি। এর মেইন ক্যামেরাটি দ্বারা যথেষ্ট ভালো ছবি তুলতে পারবেন। সেই সাথে এর মেইন ক্যামেরায় OIS এর সাপোর্ট থাকায় ফোনটি দ্বারা ভিডিও করলে ভালো ফুটেজ পাওয়া যায়। আর পারফরমেন্সের ক্ষেত্রে থাকছে Exynos 1380, আর এই সমস্ত কিছুকে ব্যাকআপ দেওয়ার জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি এবং 25 ওয়াটের একটি চার্জার। সো যারা লং টাইম ধরে ফোন চালাবেন এবং ব্র্যান্ড ভ্যালু ভালো থাকতে হবে, সেক্ষেত্রে এই ফোনটাকে আপনারা দেখতে পারেন। পরবর্তী লিস্টে নাম্বার 2-এ যে ফোনটা রয়েছে সেটি হলো OnePlus Nord CE4 Lite। আপনাদের বাজেট যদি 28,000 টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে OnePlus-এর এই ফোনটা দেখতে পারেন। তার প্রথম কারণ হচ্ছে এই ফোনটার ডিজাইন, পেছনে গ্লাস ভাইব দেয় আর থাকছে IP54 এর রেটিং। সেই সাথে এই ফোনটার ডিসপ্লেতে পুরাই অস্থির ফিচার দিয়েছে, 6.67 ইঞ্চির একটা ফুল HD অ্যামোলেড ডিসপ্লে, সেই সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে এই ফোনটাতে। পারফরমেন্সের জন্য রয়েছে স্ন্যাপড্রাগন 695, এর মানে এই ফোনটা 5G সাপোর্ট করে এবং এর ক্যামেরাটাও যথেষ্ট ভালো। পেছনে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি লেন্সটি 15 মেগাপিক্সেল, সাথে 2 মেগাপিক্সেল একটা ডিপ সেন্সর। আর ফোনটার ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা। ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং এটাতে র্যাম হিসেবে থাকছে 8GB র্যাম আর রোম থাকছে 256GB। এছাড়া ব্যাটারির জন্য রয়েছে 5500 mAh এর একটি ব্যাটারি। আর এই ফোনটার বক্সেই পাবেন 80 ওয়াটের একটি সুপার ফাস্ট চার্জার। ডিজাইন, ব্র্যান্ড ভ্যালু সব কিছু মিলিয়ে এই বাজেটের মধ্যে এটা হতে পারে আপনার জন্য দারুণ একটা চয়েস। তারপর 3 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি তাদের জন্য যারা লম্বা সময় ধরে ফোন চালাবেন এবং ফোনটার ব্র্যান্ড ভালো থাকতে হবে, এছাড়া ফোনটার পারফরমেন্সও ভালো থাকতে হবে। আর তাদের জন্য আমাদের লিস্টের 3 নম্বরে রয়েছে ভিভোর সাব ব্র্যান্ড IQ Z9 5G। বর্তমানে এই ফোনটার আনঅফিসিয়াল মূল্য হচ্ছে 29,000 টাকার আশেপাশে। এই দামে IQ যা অফার করছে চলেন দেখে আসি। তো দেখতে একদম সাদামাটা ডিজাইন। এই ফোনটার বডি ফ্রেমটা হচ্ছে প্লাস্টিকের তৈরি। এই ফোনটাতে চমৎকার একটা ডিসপ্লে দেওয়া হয়েছে, 6.67 ইঞ্চির ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেটা আবার 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। আর এবং এটার পারফরমেন্সের জন্য রয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 7200, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেক্ট এবং যেটা একটা 5G প্রসেসর।
আর আইকিউ ফোনের সবথেকে বড় সুবিধা হচ্ছে গেম খেলে অনেক মজা পাওয়া যায়, আর অনেকে এটাকে গেমিং ফোনও বলে থাকে। এখানেও ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে, যেটার প্রাইমারি লেন্সটি 15 মেগাপিক্সেল আর সাথে 2 মেগাপিক্সেল একটা সেন্সর ব্যবহার করা হয়েছে, আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর এটার র্যাম রোম হিসেবে রয়েছে 8 256 GB আর 5000 mAh এর একটি ব্যাটারির সাথে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো যারা একটি ভালো ফোন খুঁজছেন এবং যেটা দিয়ে আপনি টুকটাক গেমিংও করতে পারবেন, এরকম একটা ফোন খুঁজছেন আবার লং টাইম ইউজ করবেন, তাহলে এই ফোনটাকে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।